হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ যখন কোনো 5 ওয়াক্ত নামাজি ইমানদার পরহেজগার মুত্তাকির ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, তখন আল্লাহ ফেরেশতা আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আজরাইল, দুনিয়াতে আমি ওই ব্যক্তিটাকে অনেক ভালোবাসতাম, মহব্বত করতাম, সুখে দুঃখে সে সর্ব অবস্থায় আমি তাকে পরীক্ষা করছি, সে আমার মর্জি মোতাবেক আমার পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এখন আমি চাই তাকে আমি একটু দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দিব, তাকে আমি একটু শান্তি দিব, তাকে আমি আমার কাছে নিয়ে যেতে চাই। মোহতারম হাজিরিন, তখন আল্লাহ ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আজরাইল, এই লোকটা দুনিয়াতে বড় কষ্ট করতেছে, বড় পেরেশানির মধ্যে আছে, আমি তাকে মুক্তি দিতে চাই, তাকে আমি শান্তি দিতে চাই, সুতরাং তুমি যাও তার রূহ নিয়ে আসো। আজরাইল ফেরেশতা জান্নাতের থেকে 500 জান্নাতি ফেরেশতাকে সঙ্গে নেন এবং জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসেন মেশক মিশ্রিত। সুবহানাল্লাহ। ওই রুমালটা নিয়ে আইসা মৃত ব্যক্তির মাথার কাছে বসেন। মৃত ব্যক্তির মাথার কাছে আজরাইল আলাইহিস সালাম বসেন, আর সাথে সাথে ওই 500 ফেরেশতা প্রত্যেকেই তার চতুর্দিকে বেষ্টন করে বসেন, আর প্রত্যেকের হাতের মধ্যে রায়হান ফুলের ঢাল থাকে, ফুলদানি থাকে। ওই ফুল থেকে, ওই ফুলের দানি থেকে ঘ্রাণ বাহির হইতে থাকে। সুবহানাল্লাহ, ঘ্রাণ বাহির হইতে থাকে। আর প্রত্যেক ফেরেশতা তাকে সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা, তোমাকে এমন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যেই জান্নাতের নাজ এমন, যেই জান্নাতের নেয়ামত এমন, যেই জান্নাতের সৌন্দর্য এমন, যেই জান্নাতের বাগান এমন, যেই জান্নাতের মধ্যে এমন এমন আলিশান অবস্থা তোমার জন্য রাখা হয়েছে। আমরা যে দেখি মৃত্যুর সময় কোনো মানুষ যখন নিকটবর্তী হয়ে যায়, মৃত্যু ঘনায় আসে, গড়গড়ানি শুরু হয়, তখন একদিকে তাকায় থাকে। আমরা দেখি কি দেখি না? তখন আর কোনো ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারো দিকে তাকায় না, সে একদিকে তাকায় থাকে, তার শ্বাসগুলি বড় হয়। কাকা সামনে আসা পড়ে, এই অবস্থাটা চলতে থাকে, একদিকে তাকায় থাকে। এটাকে আরবি ভাষায় বলা হয় সাকরাত। এই সাকরাত তখন চলতে থাকে। আমার দিকে মনোযোগী হন। এই সময়টার মধ্যে আমরা করি কি, মুর্দা যখন মারা যায়, নাপাক অবস্থায় তার কাছে যায় কোরআন শরীফ পড়া শুরু করি। আসলে কোরআন শরীফ পড়ার ওই সময় যারা এই অবস্থা সম্পর্কে অবগত আছেন, ওই সময় যখন শ্বাস বাইরে যায়, চোখগুলি বড় বড় হয়ে যায়, মুখে আর কিছু থাকে না, মুখে দিয়ে লালা বাইর হয়, এই সময়টা হইল সাকরাতের সময়, জান কান্দানির সময়। এই সময় আর তার দুনিয়ার সাথে কোনো তাআল্লুক নাই, এখন সে আখিরাতের দিকে রওনা হয়ে গেছে। ওই সময় উচিত হইল জোরে জোরে সে শুনতে পারে মতটুক আওয়াজে কালেমার তালকিন করা, নিজেরা নিজেরা কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুক আওয়াজ করা। আর যারা পারে আশেপাশের, এরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। যদি সূরা ইয়াসিন মুমূর্ষ ব্যক্তির কাছে যাইয়া পড়ে জান কান্দানির সময়, হাদিসের মধ্যে আছে তার রুহুটা সহজে বাহির হওয়ার জন্য আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো এই একদিকে যে তাকাই থাকে, সে যদি ইমানদার হয়, তো একদিকে তাকায়া তাকায়া ওই যে ফেরেশতা আসছে, জান্নাতের 500 ফেরেশতা এবং আজরাইল আলাইহিস সালাম সহ সব তার মাথার কাছে বসা, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আসে। এক এক ফেরেশতা তারা এক এক সুসংবাদ দান করে। তুমি বড় ইমানদার ছিলা, তুমি বড় ভালো ছিলা, তুমি আল্লাহওয়ালা ছিলা, গুনাহ থেকে বাঁচছো, আর এগুলির বিনিময় কিছুক্ষণ পরেই আল্লাহ তোমার সামনে এই এই নেয়ামতগুলি খুলে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে শুধু এমন নয়,
ওই যে ফুলদানির থেকে ফুলের ঘ্রাণ আসতেছে, একদিকে ফুলের ঘ্রাণ আর একদিকে জান্নাতের হুরেরা তার সামনে নাচতে থাকে, ড্যান্স করতে থাকে। এই অবস্থাগুলি দেখা মৃত ব্যক্তির রুহুটা তার শরীর থেকে বাইর হওয়ার জন্য এমনভাবে ছটফট করে, যেমন নাকি মুক্ত বাতাসে উড়নেওয়ালা পাখিকে যদি খাঁচার মধ্যে বন্ধ করে দেয়, খাঁচার মধ্যে থেকে বাইর হওয়ার জন্য যে এরকম ছটফট করতে থাকে, ইমানদারের রুহুটা এই সমস্ত দৃশ্য দেখা এইভাবে শরীর থেকে বাইর হওয়ার জন্য ছটফট করতে থাকে। সুবহানাল্লাহ। আপনাদের কি এইভাবে মরণের আশা নাই? ওরে আসি কইলেও মরবেন, না আসি কইলেও মরবেন, এই জন্য জোরে জোরে সুবহানাল্লাহ কোন। এই রকমের মরণের আশা আছে না নাই? এরকমের মরণের আশা আছে না নাই? জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ জোরে কইতে পার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো জান্নাতের হুরেরা তার সামনে নাচতে থাকে, তার রুহু বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে। এমনকি আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এই যে তার জান বাহির করার জন্য যে এই অবস্থাটা শুরু হবে, শুরু হওয়ার ফেরেশতারা তার কাছে আসবে এই কারণে সে যাতে কোনো প্রকারের কোনো ভয় না পায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে আমি পাঠাই দিব, ফেরেশতারা মৃত ব্যক্তির কাছে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে অবতীর্ণ করবেন। প্রত্যেকটা ফেরেশতা আয়েশা তাকে বলবে, ও ইমানদার ব্যক্তি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, কিছুক্ষণ পরেই তুমি জান্নাতে পৌঁছে যাইবা। সুবহানাল্লাহ। তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, ইমানদার ব্যক্তিকে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ আল্লাহ যাতে আমাদেরকে নসিব করে, সকলে বলি আমিন। আমরা কেউ দুনিয়াতে থাকবো? কেউ থাকবো নি? বলেন থাকবো না। সবাইকে কবরের দেশে যাইতে হবে। যাইতে হবে কি না? সবাইকে যেতে হবে। এই জন্য ফেরেশতারা আসবে, আয়েশা ফেরেশতারা সুসংবাদ দিবে। এবার আজরাইল আলাইহিস সালাম ওই যে জান্নাত থেকে মেশকের সুঘ্রাণযুক্ত রুমাল নিয়ে আসছে, এই রুমালটা তার থুতনির কাছে রাখবে, রাইখে এবার একটা ডাক দিবে, আত্মাকে বলবে, ইয়া আইয়াতুল হামিদা, হে নেককার রুহু, প্রশংসনীয় রুহু, তুমি বাইর হও, উখরুজি, তুমি বাইর হও। সুবহানাল্লাহ কোন। নেককারের আত্মারে ডাকটা দিতেছে কি মধুর ডাক, ইয়া আইয়াতুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, তুমি উখরুজি, বের হও। একে তো তার রুহু বাহির হওয়ার জন্য ছটফট করতেছে, আবার যখন আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম ডাক দিবে, ডাকটা দিতে দেরি, রুহুটা আপসে বাহির হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে অনেক রকম দৃষ্টান্ত আছে, দুইটা দিতেছি। কয় আত্মাটা তার রুহু থেকে কেমন ভাবে বাইর হবে? কয় ছোট বাচ্চা যখন মায়ের কোলের মধ্যে দুধ খাইতে খাইতে কোন সময় বাচ্চা ঘুমায় পড়ছে বাচ্চা জানে না, এবং মায়ও জানে না আমার বাচ্চা দুধ খাইতে খাইতে কখন ঘুমাইছে, বাচ্চাও জানে না, মায়ও জানে না। ঠিক ইমানদারের রুহুটাও তার শরীর থেকে এমন ভাবে বাইর হবে, দেহ টের পাবে না, আত্মাও টের পাবে না। সুবহানাল্লাহ। কত সহজে বাইর হবে। আরেক জায়গার মধ্যে বলেন, তার
রুহুটা এমনভাবে দেহ থেকে বাহির হবে যেমন নাকি আটার মধ্যে যদি কোনো চুল পশম পড়ে থাকে, ওই চুলটাকে যদি আটার মধ্যে থেকে বাহির করা হয়, এক ফোঁটা আটা চুলের মধ্যে লাগে না, ঠিক কিনা জোরে বলেন? এরকমভাবে আস্তে করে রুহুটা বাহির হয়ে যাবে। আরেক বর্ণনায় আছে আমরা ফুটকা ফুলাই না, বেলুন ফুলাই না, বেলুন ফুলাইতে ফুলাইতে যখন বেলুনটা ছেড়ে দিই বাতাসটা আস্তে করে বাইর হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? বেলুন ফুলাইয়া যদি গিট্টু না দিয়া ছেড়ে দিই বাতাস থাকে না জায়গা, আস্তে করে বাইর হয়ে যায়। ঈমানদার মুমিনের রুহুটাও ঠিক এইভাবে বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যখন রুহুটা বাইর হয়ে যাইব, এই বাহির হওয়ার পর পর ওই যে আজরাইল সহ সমস্ত ফেরেশতারা আছে, এই ফেরেশতারা রুহুকে একটা সালাম দিব। জোরে সোরে করেন সুবহানাল্লাহ। এই সালাম যে দিবে এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة। ইমানদারের রুহু যখন শরীর থেকে বাইর হয়ে যাবে সমস্ত ফেরেশতারা বলবেন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ইয়াকুলুনা সালামুন আলাইকুমুল জান্নাহ। ও ইমানদার, ও রুহু, তোমাকে আমরা সালাম করতেছি, যেরকম নাকি তুমি গুনাহ থেকে বাঁচছিলা এই জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। রুহুকে যখন সালাম দিবে আর রুহু বাহির হওয়ার সাথে সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে রুহু বলবে তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। যেরকম নাকি দুনিয়াতে তোমরা নেক কাজগুলি, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হুকুমগুলি জলদি পালন করতা, এ পালন করতে যায় আমাকে ব্যবহার করছো, তোমরাও জাহান্নাম থেকে বাঁচছ, আমাকেও বাঁচাইছো। সুবহানাল্লাহ। এজন্য তোমাদেরকে লক্ষ কোটি মুবারকবাদ। সুবহানাল্লাহ। ইমানদারের রুহু বাইর হওয়ার জন্য যখন রুহু শরীর থেকে বাইর হবে, ওই যে আজরাইল ফেরেশতা রুহুর নেওয়ার জন্য জান্নাত থেকে যে রুমাল নিয়ে আসছে, রুমালের মধ্যে আত্মাটা রাখবে, রাখার পর এই আত্মা নিয়ে আবার ফেরেশতারা কারাকারি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা বলবে আমাকে দাও, আরেকজন বলবে আমাকে দাও, আরেকজন বলবে আমাকে দাও। এইভাবে রুহুটাকে নিয়ে কারাকারি করতে করতে রুহু নিয়া আসমানের দিকে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসমানের দিকে যখন রওনা হইতেছে, এদিক দিয়ে তার রুহু বাহির হওয়ার জন্য জমিনের ওই অংশ কাঁদতে থাকবে, যে অংশ থেকে এই লোকটার জন্য খাবারের ফয়সালা হইতো, ব্যবস্থা হইতো, আসমানের ওই জায়গাটা ওই মুমিন ব্যক্তির জন্য কাঁদতে থাকবে, আরে এই লোকটা বিদায় হয়ে গেল, আজকে থেকে আর আমার এই জায়গা দিয়ে কোনো তার জন্য রিজিক অবতীর্ণ হবে না। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির জন্য জমিনও ইমানদারের বিচ্ছেদে কাঁদতে থাকে, যেদিক থেকে তার জন্য রিজিক আসতো ওই জায়গাটা পর্যন্ত তার জন্য কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। এই সময় ঘরের লোকেরা কাঁদতে থাকে, কেউ বলে আমার বাবা চলে গেল, আমার মা চলে গেল, আমার ভাই চলে গেল, এরকম মানুষ কাঁদতে থাকে। আজরাইল ফেরেশতা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় বলে, ও ঘরের লোকেরা তোমরা শুনো, এই ঘরের মধ্যে আমি একবার আসছি এমন নয়, এই ঘরের মধ্যে আর তার রিজিক আমি খাইয়া শেষ করছি এমন নয়, তার রিজিক সে নিজে খাইয়া শেষ করছে, তার পোশাক সে নিজে পরে শেষ করছে, তার দানা পানি সে নিজে খাইয়া নিজে শেষ করছে। সারাটা দুনিয়া ঘুরে আমি দেখছি কোথাও তার জন্য এক ফোঁটা, এক যাররা পরিমাণ রিজিক তার জন্য দুনিয়াতে নাই। তার রিজিক সে নিজে খাইয়া শেষ করছে। সুতরাং তোমরা কান্নাকাটি করো না, আর তোমরা কান্নাকাটি করতেছো ঘরের লোকেরা শোনো, এই লোকটাকে যেমন আমি বিদায় করে নিয়ে যাইতেছি, এই ঘরে আমাকে এই আশাই শেষ আশা নয়, যতদিন পর্যন্ত আদম সন্তান এই ঘরের মধ্যে আছে, একটা রুহু যতদিন পর্যন্ত এই ঘরের মধ্যে বসবাস করবে, ততদিন আমাকে এই ঘরের মধ্যে আসতে হবে। ঘরের লোকেরা কাঁদতে থাকে মুর্দারের জন্য,
আর আজরাইল আলাইহিস সালাম আফসোস করে বলতে থাকে, ঘরের লোকেরা তোমরা কান্নাকাটি করো না, এই আশাই শেষ আশা না, এরপরে আরো বহুবার আমাকে এই ঘরে আসতে হবে। ঠিক কিনা জোরে বলেন। মোহতারম হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম এই ঘোষণা করতে থাকে, মানুষ তো কাঁদতেই থাকে, এদিক দিয়ে তার রূহ যে বাইর হয়ে আজরাইল আলাইহিস সালাম ইমানদারের রূহ নিয়ে আকাশের দিকে রওনা হয়ে গেছে। হাদিসের মধ্যে আরেকটা শব্দ আছে, ইমানদারের রূহ যখন বাইর হয়ে গেল, ফেরেশতারা বলে ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এই আত্মাটার মধ্যে জান্নাতের সুগরান লাগাই দাও। সুবহানাল্লাহ। ইমানদারের আত্মার মধ্যে জান্নাতের সুগরান লাগাই দেয়। এমন সুগরান এই আত্মা নিয়ে যখন আজরাইল ফেরেশতা উপরের দিকে যাইতে থাকে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লক্ষ কোটি ফেরেশতারা দুই কাতারে দাঁড়ায়া এই আত্মাটাকে স্বাগতম জানাইতে থাকে। সুবহানাল্লাহ। এই আত্মা নিয়ে জমিন থেকে আস্তে আস্তে উপরে উঠতেছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন যাইতেছে। ফেরেশতারা এটাকে সুসংবাদ স্বাগতম জানায়া যখন আসমানে যাইতেছে, আসমানের মধ্যবর্তী জায়গায় ফেরেশতারা একে অপরকে জিজ্ঞাসা করে, অন্য অন্য যে ফেরেশতারা তারা স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে, তারা জিজ্ঞাসা করে, আই ভাই এটা কার আত্মা, কোথায় নিয়ে যাইতেছ? ফুলান। তখন আত্মা বহনকারী ফেরেশতা বলে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের আত্মা নিয়ে আমরা রওনা হয়েছি। সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে, তোমরা কিভাবে জানলা যে আমি আত্মা নিয়ে উপরে যাইতেছি? ফেরেশতারা বলে, আরে বলো কি, তোমরা যেই আত্মা বহন করতেছো, এই আত্মার মধ্য থেকে এমন গ্রান বাইর হইতেছে, এই গ্রানে পুরাটা আসমান মোহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা কথা আছে, চীনা বামনের পৈতা লাগে না। ঠিক কিনা জোরে কন, আরেকটু জোরে কন। চীনা বামনের পৈতা লাগে না। ইমানদারের রূহ পরিচয় করাই দেওয়ার জন্য কোনো সুসংবাদের দরকার নাই। এই আত্মার থেকে যে গ্রান বাইর হইতে থাকবো, এই গ্রানেই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এটার একটা উদাহরণ দিছেন, শুনবেন কিনা জোরে বলেন। উদাহরণটা হইল, আমরা একবারে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু জায়গার থেকে, সবচেয়ে ভালো জায়গার থেকে আমরা কি কিনা নিয়ে আসছি মনে করেন? সব কথা বাদ, আমেরিকার কেএফসি, এই কেএফসি আমরা কিনা নিয়ে আসছি। খুব উন্নত মানের খাবার আমেরিকার থেকে নিয়ে আসছে। আনতে আনতে 2 দিন দেরি হয়ে গেছে, খাবারটা বাসি হয়ে গেছে, খাবারটা আস্তে আস্তে পচে গেছে, দুর্গন্ধ বাইর হওয়া শুরু হয়েছে। এখন যার কাছেই দেয়, যার সামনেই দেয়, এত সুস্বাদু খাবার আমেরিকার থেকে আসছে, একদম প্যাকেটিং যুক্ত খাবার, এইটার থেকে এমন বাসি হওয়ার কারণে, পচা যাওয়ার কারণে এমন দুর্গন্ধ বাইর হইতেছে, যার সামনেই দেয় সরা সারা এখান থেকে কি নিয়ে আইছস? ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আপনি ঢাকার থেকে হাজির বিনারে নিয়ে আসছেন, এমন গ্রান বাইর হইতেছে, আশেপাশে গ্রান ছড়াই গেছে, এখন একদম তাজা বাসি খাবার, এটা পরিচয় করাই দেওয়া লাগে না, এটা অমুক দোকানের বিরিয়ানি, এমন সুস্বাদু বিরিয়ানি, বিরিয়ানির গ্রানেই বোঝা যায় এটা আজকের না কালকের। জোরে বলেন ঠিক কিনা। আত্মা যে নিয়ে যাইতেছে, ইমানদারের আত্মা থেকে এমন গ্রান বাইরে হইতেছে, এটা আর পরিচয় করার দরকার নাই। তারপরও ইমানদারের মর্যাদা বাড়ানোর জন্য ফেরেশতারা জিজ্ঞাসা করে, কার আত্মা, কোথায় নিয়ে যাইতেছ? সুবহানাল্লাহ। এবার আত্মা নিয়ে যখন উপরে একদম 7 আসমানের উপরে চলে গেছে, আত্মাটা যায়, ইমানদারের আত্মাটা যায় আল্লাহর দরবারে সেজদায় পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ইমানদারের আত্মাটা সেজদায় পড়ে। এবার আল্লাহ বলেন, উকতুবু কিতাব ইল্লিয়িন, এই লোকটার আত্মাকে ইল্লিনের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। এই আত্মাটাকে ইল্লিনের মধ্যে রেখে দাও। ইল্লিন জান্নাতের ইমানদার মানুষের জন্য ইমানদারের আত্মা রাখার একটা বিশেষ মর্যাদা সম্পন্ন জায়গা। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতে আছে সেই আত্মা ইল্লিয়িনের মধ্যে রেখে দেন, অন্য রাওয়ায়াতের মধ্যে আছে এবার
এই আত্মাটা তো সেখানে শেষ। এদিক দিয়া এই যে লোকটা মুর্দা মারা গেল, এই মুর্দার অবস্থা কি? কয় মুর্দাকে যখন গোসল করানো হয়, গরম পানি করানো হয়, মানুষে বরই পাতা দিয়া 3 সাতা 21টা বরই পাতা দিয়া 3 পাতিলা পানি গরম করে সাবান দিয়া সাবানের পানি তৈরি করে। কয় এটা তো আমরা দুনিয়ার মানুষে দেখি, কিন্তু ইমানদারের অবস্থা হইল এমন এই দুনিয়ার পানি দিয়া গোসল করানোর আগেই জান্নাতের পানি দিয়া আল্লাহ এই ইমানদার ব্যক্তিটাকে গোসল করায় দেয়। সুবহানাল্লাহ। কয় দুনিয়ার মানুষটা তারা কায়েদ করানোর আগেই জান্নাতের ফেরেশতারা তারা কায়েদ করে দেয়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ইমানদারের জন্য শুধু কবরে না, আখিরাতে না, ইমানদারের রিসিপশন আর ওয়েলকাম দুনিয়াতে তার জানটা বাইর হওয়া থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ফাজাইলে সাদাকাত কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছি। এক ইমানদারের জানাজা এক ইমানদারের গোসলের জন্য আরেক ইমানদার গেছে, দুজন আল্লাহর ওলি। তো যিনি মারা গেছেন মুর্দা, উনি যে গোসল করার জন্য গেছেন তারে দেখে একটা মুস্কি হাসি দিছেন। সুবহানাল্লাহ কোন? হুজুর মুর্দা মানুষ আবার মুস্কি হাসি দেয় কে? এইটার একটা দলিল হলো আল্লাহ নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহর ওলি হয় তাদের এই অন্তর চক্ষু খোলা। সুবহানাল্লাহ। আমি আপনি যেটা না দেখি, এদের অন্তর চক্ষু দিয়ে আল্লাহ তাদেরকে সেটা দেখাই দেন। সুবহানাল্লাহ। মুর্দা যখন হাসি দিয়ে দিছে, এখন এই যে গোসল করাইতে গেছে সে আবার ওই মুর্দারে একটা চিমটি দিছে। চিমটি দিয়া কইছে, আরে এখন হাসিস না, তোর আর আমার দেখা হইব জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তুই যে মরস নাই এটা আমিও জানি, তুইও জানোস। তুই তো ভাই রওনা হয়ে গেলি, কিছুক্ষণ পর আমিও আসতেছি। সুবহানাল্লাহ। আমরা কই না অমুক লোক ইন্তেকাল করছেন। আল ইন্তেকালু মানে স্থানান্তরিত হওয়া, জায়গা ত্যাগ করা। সুবহানাল্লাহ কোন? ইন্তেকাল মানে কিন্তু মৃত্যু না। ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। আমরা দুনিয়ায় ছিলাম, আখিরাতে গেছি। কথা বুঝে আসছে? দুনিয়াতে চলতাম, কবরের দেশে গেছি, এই খালি জায়গাটা পরিবর্তন করছি। এবার তারা গোসল করাইতেছে ফেরেশতারা। দুনিয়ার মানুষে গোসল দেওয়ানোর আগেই ফেরেশতারা তারা গোসল দিয়ে ফেলছে জান্নাতের পানি দিয়া। সুবহানাল্লাহ কোন? এবার কাফন পরানোর পালা। কয় দুনিয়ার মানুষ কাফন পরানোর পূর্বেই আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতের কাফন পরায় দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের কাফন এই লোকটারে পরায় দেয়। কয় জান্নাতের কাফন পরাইয়া দুনিয়ার মানুষে খুশবু লাগানোর আগেই তার গায়ের মধ্যে জান্নাতের খুশবু লাগাই দেয়। সুবহানাল্লাহ কোন? এরপরে এবার তার খাট নিয়ে যখন রওনা হয়, কয় তার ঘর থেকে নিয়ে একটা তো হইলো তার আত্মাকে রিসিপশন করছে, আসমানে নিয়ে গেছে। আরেকটা হইলো তার দেহ, এই দেহটা সে যেখানে মারা গেছে সেই জায়গার থেকে নিয়ে তাকে গোসল দেওয়ার পর যেখানে রাখছে ওই জায়গার থেকে নিয়ে একদম কবরস্থান পর্যন্ত 2 কাতারে লাইন ধরে ফেরেশতারা দাঁড়ায়া তাকে স্বাগতম জানাইতে থাকে। সুবহানাল্লাহ। আমরা একটা কথা বলি না, এই মুর্দারে কিন্তু বেশিক্ষণ রাখা। আপনারা কি আমার কথা বুঝেন? জোরে বলেন, বুঝেন? আমরা একটা কথা বলি না যে মুর্দাকে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি দাফন করো। এ কথাটা বলি কি বলি না? এটা কিন্তু হাদিসের কথা। কয় মুর্দাকে তাড়াতাড়ি দাফন করানো এই জন্য, সে যদি ইমানদার হয় তাহলে ইমানদার ব্যক্তির জন্য দুনিয়ার জায়গাটার চেয়ে আখিরাতের জায়গাটা হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার এই পচা গান্দা জায়গার থেকে ইমানদাররে তাড়াতাড়ি কবরে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আর বদকার যিনি, তার জন্য আমরা তো কেউ জানি না কে ইমানদার কে বদকার, জানি? আর যদি এই লোকটা বদকার হয় তাহলে এই লোকটার বদের কারণ দুনিয়াটাও গন্ধ হয়ে যায়। সুতরাং এই গন্ধ দুর্গন্ধযুক্ত দেহটা দুনিয়া রাখার উপযোগী না, তাকেও তাড়াতাড়ি কবরে ঢুকাবো। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার যিনি,
তারটা হইল স্বাগতম, আর যিনি বেঈমান বদকার তার জন্য আযাব। এই জন্য আমরা বলি তাড়াতাড়ি যে মারা গেছে তাড়াতাড়ি দাফন করো। ভাই আমি যদি এখন মারা যাই